উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে নিজের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে বিবাহ দেন। এছাড়াও তিনি ছিলেন সেই সকল সৌভাগ্যবান সাহাবীদের অন্যতম যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ লাভ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। সাহাবীদের মধ্যে যারা ধনী ছিলেন তাদের সকলের শীর্ষে উসমান রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। তাই তাকে ডাকা হতো ওসমান গনি বা ধনী ওসমান বলে। উসমান রাদিয়াল্লাহু আনহুর কেমন সম্পদ ছিল তা বোঝা যায় তার দানের পরিমাণ থেকে। নবীজির জীবদ্দশায় যে সকল সাহাবী ইসলামের জন্য সবচেয়ে বেশি দান করেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে সবার শীর্ষে। উসমান রাদিয়াল্লাহু আনহুর কয়েকটি উল্লেখযোগ্য দানের ঘটনা। তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীর আর্থিক সহযোগিতার প্রয়োজন ছিল অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবীকে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান। সাহাবীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। যার একেবারে সামর্থ্য ছিল না, তিনি সামান্য খেজুর দিয়ে হলেও অংশগ্রহণ করেন। তাবুক যুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সহযোগিতা করেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তাবুক যুদ্ধে তার সহযোগিতা ছিল 940টি উট, যা বর্তমান বাজার মূল্যে একটি উট 10 লক্ষ টাকা হিসাব করলে 940টি উট 940 কোটি টাকা। 60টি ঘোড়া। একটি ঘোড়া 1 লক্ষ টাকা হিসাব করলে 60টি ঘোড়া 60 লক্ষ টাকা। 10,000 দিনার। সাহাবীদের সময় 1 দিনার দিয়ে একটি ভেড়া কেনা যেত। বর্তমান সময়ে একটি ভেড়ার দাম 10,000 টাকা ধরলে 10,000 ভেড়ার দাম 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। তার এমন দানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর থেকে ওসমান যাই করুক তার জন্য কোনো কৈফিয়ত দিতে হবে না। পীরে রুমা। সাহাবীরা মদিনায় হিজরত করলে সেখানে পানির সংকট দেখা দেয়। খাবার পানির জন্য অন্যতম উৎস ছিল রুমা নামক একটি কূপ, কিন্তু সেই কূপের পানি চড়া মূল্যে বিক্রি করত কূপের মালিক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কূপটি খনন করে দিবে সে জান্নাতি। নবীজির আহ্বান শুনে উসমান রাদিয়াল্লাহু আনহু এই কূপটিকে 35,000 দিরহামের বিনিময়ে কিনে গরিব দুঃখীদের জন্য ওয়াকফ করে দেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর ওয়াকফকৃত কূপ থেকে তখন সবাই বিনামূল্যে পানি পান করতে পারত, যা আগে কিনে খেতে হতো। মসজিদে নববীর সম্প্রসারণ। মসজিদে নববীতে আগত মুসল্লির সংখ্যা বাড়তে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক গোত্রের জমি কিনে কে সেটা মসজিদের সাথে সংযুক্ত করবে, বিনিময় আল্লাহ তাকে জান্নাতের চেয়ে উত্তম প্রতিদান দান করবেন। নবীজির আহ্বান শুনে ওসমান রাদিয়াল্লাহু আনহু 20,000 দিরহামের বিনিময়ে জায়গা কিনে মসজিদ সম্প্রসারণ করেন। দুর্ভিক্ষের সময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একবার অনাবৃষ্টির দরুন দুর্ভিক্ষ হয়। চারদিকে খাদ্য সংকট। মানুষজন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক কাফেলা মদিনায় পৌঁছে 100 উট বোঝাই পণ্য নিয়ে। মদিনার ব্যবসায়ীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হয়। তারা বলে তাদের কাছে পণ্য বিক্রি করতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি পণ্য বিক্রি করেন, খুচরা ব্যবসায়ীরা বেশ লাভবান হবেন। তারা চাইলে পণ্যের দাম একটু বাড়িয়ে বিক্রি করতে পারবে। চারদিকে যেহেতু খাদ্য সংকট, মানুষজন দামের দিকে তাকাবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমাকে তোমরা কত লাভ দিবে? ব্যবসায়ীরা বলল, 10-এর বিনিময়ে 12। উসমান রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বলল, 10-এর বিনিময়ে 15। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি 10-এর বিনিময়ে 100 দিতে পারবে? অর্থাৎ 10 গুণ বেশি দাম। যে পণ্য তিনি 100 টাকায় কিনেছেন সেটা 1000 টাকা বিক্রি করতে চাচ্ছেন। ব্যবসায়ীরা বেশ অবাক হলো, কারণ এত দাম দিয়ে পণ্য কিনে তারা বিক্রি করবেন কিভাবে? অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে যিনি আমাকে 10-এর বিনিময়ে 100 দিতে পারবেন, আমি তার কাছেই পণ্য বিক্রি করব। ব্যবসায়ীরা হাল ছেড়ে দিল। তারা ভেবে পাচ্ছিল না মদিনায় কোন এমন ব্যবসায়ী আছেন যিনি 10 গুণ বেশি দামে পণ্য কিনবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত পণ্য গরিব মুসলমানদেরকে দান করে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেমন ধনী ছিলেন, তেমনি ইসলামের সেবায় অকাতরে দান করতেন। তার দানকৃত অর্থের পরিমাণ বর্তমান সময়ের আলোকে গণনা করলে দেখা যাবে সেটা কয়েকশো কোটি টাকা হবে। ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার তিনি একজন দাস মুক্ত করতেন। তিনি মোট 2400 জন দাস মুক্ত করেন। সামষ্টিক কল্যাণে যেমন তিনি এগিয়ে যেতেন, তেমনি কারো ব্যক্তিগত প্রয়োজনে দুহাত বাড়িয়ে দিতেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ব্যবসায়ী এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। একবার তালহা রাদিয়াল্লাহু আনহুর ঋণের প্রয়োজন হয়। তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে 50,000 দিরহাম ধার নিলেন।
যা বর্তমান সময়ের কয়েক কোটি টাকা। ধার পরিশোধের সময় হলে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার টাকা রেডি আছে, আপনি চাইলেই নিতে পারেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো লাগবে না, এগুলো আমি আপনাকে হাদিয়ে দিয়েছি। দানশীলতা ও উদারতার গুণাবলী ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর বিশেষ বৈশিষ্ট্য। পোশাক পরিচ্ছেদের ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বেশ শৌখিন। সাহাবীরা শুধুমাত্র তালিযুক্ত জামা পরতেন না, যেসব সাহাবীর সামর্থ্য ছিল তারা ভালো মানের জামাও পরতেন। একবার ওসমান রাদিয়াল্লাহু আনহু একটি ভালো জামা পরে বের হলেন। সবাই তাকে জিজ্ঞেস করল, এটা কোন জায়গার জামা, কত দিয়ে কিনেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জানান, এটা ইয়েমেন থেকে এসেছে, এর দাম 800 দিরহাম। সেই যুগে 800 দিরহাম দিয়ে 60টি ভেড়া কেনা যেত। বর্তমানে একটি ভেড়ার দাম 10,000 টাকা হলে সেই জামাটির দাম ছিল প্রায় 6 লক্ষ টাকা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পূর্বে তার সম্পদের পরিমাণ ছিল 3 কোটি দিরহাম এবং 5 লক্ষ দিনার। ইন্তেকালের পূর্বে তার যত সম্পত্তি ছিল সেগুলোকে অর্থের ক্রয় ক্ষমতার আলোকে হিসাব করলে দেখা যায় তার সম্পদের পরিমাণ দাঁড়ায় 3000 কোটি টাকা। তাকে যখন হত্যা করা হয় তার বেশিরভাগ সম্পদ লুট হয়ে যায়। এর পূর্বে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয়দের মধ্যে সম্পদ বন্টন করে যান। বনু আব্দুল আসকে দিয়ে তিনি শুরু করেন। আল হাকাম পরিবারের প্রত্যেক সদস্য 10,000 দিরহাম করে পায়। এভাবে তারা 1 লক্ষ দিরহাম লাভ করে। আত্মীয় স্বজনদের দান করার পর দেখা যায় নিজের পুত্রের চাইতে তার আত্মীয়রা বেশি সম্পদ পেয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় তার যে সকল সম্পদ থেকে যায় সেগুলি ছিল 1000টি উট, খায়বার এবং অন্যান্য জায়গায় প্রায় 2 লক্ষ দিনারের মতো সম্পদ। দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু এত সম্পদের অধিকারী ছিলেন যা অকল্পনীয়, কিন্তু এই বিপুল সম্পদ তাকে ইবাদত থেকে বিমুখ করতে পারেনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু দিনে রোজা রাখতেন এবং রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি সময় নামাজ পড়তেন। তিনি মানুষদেরকে দাওয়াত দিয়ে রাজকীয় খাবার খাওয়াতেন, কিন্তু নিজে কোনো রকম অতিরিক্ত খাবার খেতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ব্যয় করো এবং দান করো। অনেক সম্পদ হলে দান করব এমনটা ভেবো না, তাহলে দেখবে সম্পদও হবে না, দান করাও হবে না। অনেক সম্পদ না থাকা সত্ত্বেও যদি তুমি দান করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল হওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।